ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী জাআলানা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআলা হাবিবাহু উসওয়াতান লানা وجعل القرآن دستورا لنا والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহ সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. টিয়ারা পশ্চিম পাড়া মরহুম মোহাম্মদ নাসির সরদার সাহেবের বাড়ির সম্মুখে মদিনার আলো যুব সংগঠনের উদ্যোগে এই টিয়ারার পশ্চিম পাড়া তাদের যে সংগঠনটি, এই সংগঠনটির নাম হচ্ছে মদিনার আলো। সুবহানাল্লাহ। অনেকেই শুধু মদিনা বলে, মদিনার সাথে মদিনা, আল মদিনা আল মুনাওয়ারা, মদিনার সাথে নূরান্বিত মদিনা, আলোকিত মদিনা বলতে হয়। সুবহানাল্লাহ। এখানে বলেছেন মদিনার আলো। সত্যি আমার নবী যেখানে শোয়া আছেন মদিনা মুনাওয়ারায়, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে জায়গাটিতে আমার নবীজি শোয়া আছেন, পৃথিবীর সমস্ত আলেমগণ একমত হয়েছেন যে ওই জায়গাটার মর্যাদা আল্লাহর আরশের চেয়েও তা দামি। সুবহানাল্লাহ।
আপনারা শুনলে খুশি হবেন, গত সপ্তাহে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, পৃথিবীর মধ্যে যত শহর আছে সব শহরগুলোকে অ্যানালাইসিস করেছেন। তার মধ্যে পৃথিবীর সমস্ত শহরগুলোর মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শ্রেষ্ঠ শহরের মর্যাদা পেয়েছে আল মদিনা আল মুনাওয়ারা, আমার নবীর শহর। আরো যেমন আল্লাহু আকবার। এই গত 3-4 দিন আগের রিপোর্ট, সমস্ত পেপার পত্রিকা গোটা বিশ্বের মধ্যে সেরা ওরা বের করেছে যে মদিনা হলো সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ শহর। সুবহানাল্লাহ। কিন্তু ওরা তো জানে না যে আসলে মদিনা কেন স্বচ্ছ, কেন মদিনা শ্রেষ্ঠ। ওরা আসলে জানে না মদিনা শ্রেষ্ঠ কারণ এখানে শ্রেষ্ঠ রাসূল আছে। কথা বলেন ঠিক না? তা আপনারা এই সংগঠনটির নাম দিয়েছেন মদিনার আলো। সত্যি যেন মদিনার আলো এই যুব সংগঠনটি যেন পেতে পারে, আল্লাহ যুবকদেরকে সেভাবে প্রিপারেশন, সেভাবে প্রস্তুতি নেবার তৌফিক দান করুন, আমিন। যারা মদিনার আলো যুব সংগঠনের সদস্য, আমি অনুরোধ করব, তোমরা বাবা শুধু সুন্নি মহাসম্মেলন করলে হবে না, তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলুন ঠিক না? মাহফিল করা যায়, মাহফিল করা খুব ইজি, বাট এটা আমল করা কিন্তু বড় কঠিন। আমরা মনে করি মদিনার আলো যুব সংগঠনের উদ্যোগে বছরে বছরে একটা মাহফিল করাবো, দেশ বিদেশের আলেম ওলামা ডেকে নিয়ে আসবো, কিছু সিন্নি হবে, কিছু তাবাররুক হবে, তাবাররুক খেয়ে দিয়ে শেষ। যদি কিছু টাকা পয়সা বেঁচে যায় তাহলে কক্সেস বাজার অথবা কোনো জেলায় গিয়ে আমরা একটু ভ্রমণ করে আসবো, একটু ট্যুর করে আসবো। এই টার্গেট নিয়ে অনেকে মাহফিল করায়। যারা মাহফিলের দায়িত্বশীল তাদেরও নিয়ত হেদায়েত না, আর যে বক্তা আসে তারও নিয়ত হলো কিছু মানে একটু জিকির, নাচানাচি, একটু ফালাফালি, একটু মাইকের তার তুর সিরাসিরি করে মোটামুটি একটা সিস্টেম করে টোরে পাবলিকরে জমাই দিয়ে চলে গেল। হেদায়েত বক্তারও নিয়ত না, শ্রোতাদেরও নিয়ত না, মাহফিল কমিটিরও নিয়ত না। মাহফিল বছরের পর বছর হবে, 10টা বছর হয়ে গেল মাহফিলটা। তার মানে এখন এই মাহফিলটা 10 বছরে পৌঁছে যাচ্ছে, কিন্তু 10 বছরে আমরা মসজিদে ফজরের নামাজের মুসল্লি এখনো বাড়াইতে পারিনি। কথা বলুন ঠিক না? আমি অনুরোধ করব মদিনার আলো যুব সংগঠনের যুবক যারা আছো, তোমরা যদি এই সুন্নি মহাসম্মেলন যেমন করো বাবা, তোমরা যদি ফজরের নামাজে প্রথম কাতারে থাকো, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নেবে। এইজন্য আমরা বলবো এই মদিনার আলো যুব সংগঠনটিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। মদিনা মনোয়ারা থেকে এরা যেন আলো পেয়ে তাদের গোটা জীবনকে যেন আলোয় আলোকময় করতে পারে, আল্লাহ কবুল করুন, আমিন। এরপর বলছেন সকল মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনার্থী। মাশাআল্লাহ, সকল মুর্দেগান আশপাশে গোরস্থান আছে না? কি আছে তো? গোরস্থান আছে। আমরা গোরস্থানে গেলে স্বাভাবিকভাবে আল্লাহ নবী আমাদের তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বলেছেন যে তোমরা গোরস্থানে গেলে, গোরস্থানে আমাদের যেতে হয়, যেতে হয় না? কথা বলেন না? আমার কথা কি শুনতেছেন, বুঝতেছেন কথা? গোরস্থানে যেতে হয় কি না? কি যেতে হয়? আমরা কি যাই? কম, বছরে 2 বার যাই, ঈদুল আযহা, ঈদুল ফিতর। কিন্তু আমাদের আরো বেশি যাওয়া দরকার, প্রত্যেক জুমার দিন গেলে ভালো হয়, ঠিক কিনা বলেন? এক লোক নবীর কাছে আসছে, হুজুর আমার মনটা খুব কঠিন হয়ে গেছে, চোখে পানি আসে না, দিলটা নরম হয় না, অন্তর বিগলিত হয় না, হুজুর আমি কি করব? রাসূল বলেন তুমি গোরস্থানে ঘুরপাক দাও, মুর্দাকে দাফন করতে দেখো, কবরে কেমনে মানুষকে নামায় এগুলো দেখো। এরকম কয়েকদিন দেখলে তোমার মন এমনিতে নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন গোরস্থানে যাব, গোরস্থানে গিয়ে গোরস্থানবাসীকে আমরা অ্যাড্রেসিং করব, খেতাব করে বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। কবরবাসীকে আমরা কি জানাবো? সালাম। সালাম কি বসাবো? কি বলবো? সালাম কি বলবো? তাহলে বোঝা যায় কবরবাসী আমাদের সালাম শুনে না। কথা বলেন, একটু জোরে বলেন না। কবরবাসী সালাম শুনে,
কবরবাসী আপনার মা বাবা 20 বছর 50 বছর 100 বছর 200 বছর 500 বছর আগে মারা গেছে, তারা যদি আপনার আমার সালাম শুনে, আল্লাহর ওলিরা শুনে না, সাহাবায়ে কেরাম শুনে না, আর যে সাহাবীগণ যে নবীর সোহবত পেয়ে সাহাবী হচ্ছে সে নবী শুনে না? নবীদের নবী যিনি তিনি শুনেন না? কুল কায়নাতের যিনি নবী তিনি শুনেন না? তা আমরা কবরে যাই, কবর দেখলেও সওয়াব। সুবহানাল্লাহ। আমার নবী নিজে কবর জিয়ারতে যেতেন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা মনোমারায় উহুদ পাহাড়ের সামনে শোয়া আছেন, চতুর্দিকে ঘিরা কবরটা সেখানে। আল্লাহু আকবার। নবীজি প্রতি বছর সাইয়্যিদুশ শুহাদার কবর জিয়ারত করতে যেতেন। কবর হবে জিয়ারত, কবর পূজা নয়। কবর কি পূজা হবে? কবরে গিয়ে কি এরকম করব? এগুলো করে হিন্দুরা। কারা? কবরের মাটি নেওয়া যাবে? কবরে সেজদা দেওয়া? কবরে মোমবাতি জ্বালানো? কবরে মোমবাতি নয়, সাইডে মোমবাতি জ্বালান, যারা জিয়ারত করবে তাদের সুবিধা হবে। কারণ কবরে আপনি মোমবাতি কেন, হেসাক লাইটও যদি জ্বালায় দেন কোনো লাভ হবে না, যদি লোকটা কবরের মানুষটা যদি আমল করে না যায়। আর সে যদি নেক আমল করে যায়, তার আপনার এরকম কোটি মোমবাতি কোনো কাজ হবে না, এমনি তার কবরে আলো জ্বলবে। আল্লাহু আকবার বলেন। আমরা কবরে মোমবাতি দেই কেন? যেন জিয়ারতকারীরা রাতের বেলা জিয়ারত করতে ভয় না পায়। কথা বলেন ঠিক না? তা আমরা কবরবাসীকে গিয়ে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের প্রতি সালাম, শান্তি বর্ষিত। আনতুম লানা সালাফুন, তোমরা আমাদের আগে চলে গেছো। নাহনু লাকুম তাবাউন, আমরা তোমাদের তাবে অনুসারী পরে আসতেছি। ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চায় তো স্টেশনে গিয়ে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। স্টেশনটা কি? কবর, কবর গোরস্থান। কথা বলেন ঠিক না? হাসর তো ওটা দ্বিতীয় স্টেশন। আল কবরু মানজিলুম মিন মানাজিলিল আখিরা, আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। কবর হলো প্রথম স্টেশন। কবর কি? কথা বলেন বাবা, কবর কি? প্রথম স্টেশন। মানজিলুম মিন মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের যতগুলো মঞ্জিল আছে, স্টপেজ আছে, প্রথম স্টপেজটা হচ্ছে কি? কবরে যে মুক্তি পাবে, বাকি সব মুক্তি। আল্লাহু আকবার বলেন। তো কবরবাসীকে শোনাই দিলাম, ভাই আপনারা শান্তিতে থাকেন, শান্তি বর্ষিত। আপনারা আমাদের আগে চলে গেছেন, আমরা পরে আসতেছি, দেখা হবে অল্প কিছুদিন পরে। কুই আগে রওনা হয়, কুই পিছে রওনা, কেউ আগে রওনা কেউ পরে। মনে করেন 3 লাখ পীর থেকে একটা বাস ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে, আগের বাসটাতে আপনার ভাই গেছে, পরের বাসটাতে আপনি আসতেছেন, কিন্তু যায় থামবে ব্রাহ্মণবাড়ি স্টেশনে। কথা বলেন ঠিক না? একটা বাস আগে গেছে, আমার বাসটা পরে যাবে, ঠিকানা কিন্তু একটাই, কিন্তু যেই বাসটা ব্রাহ্মণবাড়িয়া যায় ওই বাসটা ফিরে কিন্তু আবার 3 লাখ পীর হয়ে কুমিল্লা যায়, কিন্তু গোরস্থানে যে গাড়িটা গেল ওই গাড়ি আর কখনো ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু সেই কবরের যাত্রী, কবরের যাত্রী, আমরা কিন্তু মৃত্যু পথের যাত্রী। আমরা ওই কবরে যেতে হবে। কবর পূজা নয়, কবর হবে জিয়ারত। আমার নবী নিজেই তার মার কবর জিয়ারত করেছিলেন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা, নবী নিজে কেঁদেছেন, সাহাবীরা কেঁদেছেন। রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা কোন কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ আল্লাহর দিকে মনোনিবেশ করে। এবং বলা হচ্ছে মানুষের অন্তরগুলো নরম হয় কবর জিয়ারত করলে। সুবহানাল্লাহ। কবর জিয়ারতের আদব আছে না? মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িতকে সামনে রাখবেন। মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে। সুবহানাল্লাহ বলেন। মাইয়িত থাকবে সামনে, মাইয়িত থাকবে আর কিবলা থাকবে পিছনে। বলবেন যে মাইয়িত সামনে কেন থাকবে? কারণ আপনার বড় ছেলে, আপনি আপনার বাবার বড় ছেলে না ছোট ছেলে, কে জিয়ারত করলো, আপনার আব্বা আপনাকে চিনতে পারে। সহিহ হাদিস, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির সহিহ সনদে বর্ণনা করেন যে মাইয়িত যিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে যে লোকটি মারা গেল, কে তাকে গোসল দিল, কে তাকে কাফনের কাপড় পরালো, কে তাকে বহন করে নিল, কে তাকে কবরে রাখলো এবং কে পরবর্তীতে তার জিয়ারত করলো, মাইয়িত এটা চিনতে পারেন, দেখতে পারেন।
সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু আপনি যদি পিছনটা দেখাই দেন আর ক্যামেরার দিকে থাকেন, তাহলে আপনার মা, আপনার বাবা আপনার পিছন দেখবে, মাইয়েতদেরকে পিছন দেখা যাবে না, বরং মাইয়েতকে দেখা যাবে সামান্যটা, সামনের চেহারাটা দেখা যাবে। আল্লাহু আকবার। তো কবরে কোন সেজদা দেব? মোমবাতি, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, জিকির আজকার চলবে কবরে, কিন্তু কবরের সাইডে কবরে চলো, কিন্তু নারী পুরুষ অবাধ বিচরণ সেখানে চলবে। এই বিষয়গুলো খেয়াল করবেন। কবর জিয়ারতের আদব। রাসূল বলেন, তোমাদের কোন মুরব্বিরে যদি হাদিয়া দাও, একটা লুঙ্গি, একটা কাপড় চোপড়, লোকটা কেমন হবে? খুশি হবে না? রাসূল বলেন, তোমার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন, খালা, খালু, এদেরকে যদি সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 4 কুল পড়ে, অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করে যদি ইসালে সওয়াব করো, ওদের রূহে বকশিশ করে দাও, তাহলে ওগুলোর চেয়ে বেশি কোটি কোটি করে খুশি হবে। তাহলে আজকে এটিয়ারা পশ্চিম পাড়া মদিনার আলো যুব সংগঠনটি, এরা বড় ভাগ্যবান যে তারা এই সংগঠনের উদ্যোগে মুর্দাগানদের রূহের মাগফিরাত কামনার জন্য 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন তারা সাজিয়েছে। এই সম্মেলনটা সুন্নি মহাসম্মেলন। কি সম্মেলন? সুন্নি সম্মেলনের কতগুলো সিস্টেম আছে। সুন্নি সম্মেলনের নিয়ম হলো সেখানে সুন্নাত নিয়ে আলোচনা হয়, নবীর শান মান নিয়ে আলোচনা হয়। ঠিক কিনা বলেন? এখান থেকে আমরা সুন্নি শিখে যাব। তবে অনেকে নাম দেয় সুন্নি, কাম করে সব বেদাতি, এটা যেন না হয়। আমি বারবার বলি, নাম নজর আলী, চোখে দেখে না। নাম হিম্মত আলী, হাঁটতে পারে না। নাম হলো সুন্দর আলী, চেহারা ডেক্সির পাতিলের মতো কালো। নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম যেন না হয়। নাম দিলেন আপনি সুন্নি, যা কাজ করেন একটা কোরআন সুন্নাহ নাই, কোরআন সুন্নাহর বিরোধী, এইরকম সুন্নি সম্মেলন আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? এইজন্য নাম দিলেন সুন্নি মহাসম্মেলন, বক্তা দাওয়াত দিলেন ওয়াহাবি, সালাফি, লামাজাবি। এটা কিন্তু সুন্নি সম্মেলনের জন্য বড় কলঙ্ক। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সুন্নি সম্মেলনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সুন্নি বক্তা দাওয়াত দিবেন, কারণ এখন বক্তা চিনাও বড় কঠিন। অনেকে লেবেল লাগায়, দেখা যায় এই এলাকায় তো সুন্নিয়ত ছাড়া হয় না, এখানে লেবেল লাগাইয়া সুন্নিয়তকে বলে, এখানে আসলে মিলাদ কিয়ামের কথা বলে, আবার জায়গা মতো গেলে মিলাদ কিয়ামের ভালো মতো বাস দেয় আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিনতে হবে, ওরা যেখানে যেমন বৃষ্টি পড়ে ওইখানে ওইরকম ছাতি ধরে। এরকম বক্তা আছে না, এরা খোলস পাল্টায়, খোসা পাল্টায়। মনে করেন এখন সুন্নিয়াতের জয় জয়কার, এখন তারা সুন্নি সাজে, আবার যখন অন্য দল ক্ষমতা আসবে তখন আবার আরেক দল সাজে। কথা বলেন ঠিক কিনা? এগুলোকে চিনে নেবেন। আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি হয়েছি যে আজকের সভাপতি আমাদের কুতুবিয়া দরবার শরীফ কিয়ারার পীর সাহেব হুজুর, পীর কামেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস শাহ হুজুর, ইনি এই এলাকার শ্রদ্ধাভাজন একজন মুরব্বী। ঠিক কিনা? এবং শুধু মুরব্বী নাই, যেমন ইলমে শরিয়াত তেমন ইলমে মারিফত। যদিও সামনাসামনি প্রশংসা করা ইসলামের নিয়ম নয়, তারপরে যতটুকু বলছি, আমি টিআরআই তো বহুবার আসছি, কমপক্ষে 2 এর অধিক তো আসছি। কথা বলেন ঠিক কিনা? আমি এসেছি আলহামদুলিল্লাহ। হুজুরকে আপনারা সকলে শ্রদ্ধা করেন, যত মাহফিল করেন হুজুরকে আপনারা সভাপতি রাখেন, এটা বড় ভাগ্যবান আপনারা। কারণ একজন পীর, একজন বুজুর্গ, একজন আল্লাহ ওয়ালা মানুষ। আমি হয়তো আল্লাহর ওলি না, কিন্তু ইন্নী উহিব্বুস সালিহিন, আমি ওলি আওলাদেরকে মহব্বত করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এরকম ওলি আওলাদেরকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ আমাকে ওলি বানাই দিতে পারেন না? কি বাবা, পারেন কিনা? আমরা মাঝে মধ্যে গিয়ে দেখি সভাপতি এমন, মুখে দাড়ি নাই, প্যান্ট পরা, শার্ট পরা, কোট পরা, টাই পরা, সুদখোর, ঘুষখোর, এগুলোরে বানায় সভাপতি। তবে আপনারা এই টিয়ারা পশ্চিম পাড়া মদিনার হলো এই এলাকার মানুষ বড় ভাগ্যবান, আপনারা সভাপতি একজন আল্লাহর ওলিরে বানাইছেন। আল্লাহু আকবার বলেন। তবে এখন ওলি আল্লাহ ভেজাল আছে, হক্কানি পীর যেমন আছে, ভণ্ড পীরও আছে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি টিআরআই গিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ, কোন নারী পুরুষের অবাধ বিচরণ নাই, ঢোল তবলা নাই, দেশের সেরা সেরা আলেমদেরকে দাওয়াত করেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং তারা কোরআন এবং সুন্নাহর আলোচনা পায়, হালমারা বক্তা বাস করে না, বয়াতি বক্তা না। অনেক বক্তা তো আছে বয়াতি।
কথা বলেন ঠিক না? কি বক্তা? বয়াতি, গায়ক বক্তা। তবে ওনারা যাদেরকে দাওয়াত দেন ইলমি, আমলি এবং আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এইরকম বক্তাই দাওয়াত দেন আলহামদুলিল্লাহ। কারণ ছেলে যোগ্য হয়েছেন আল্লামা মুফতি এনামুল হক কুতুবী সাহেব হুজুর, উনি একজন প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি ওনার হায়াত না রাখেন, নিয়ে যান, তাহলে ছেলেটাকে আল্লাহ যোগ্য বানিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের এলাকার সম্পদ। অনেক পীর বিদায় হয়, দরবার খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলে শেষ হয়ে যায়, কিন্তু এই দরবার চলবে ইনশাআল্লাহ তুষের আগুনের মতো দীর্ঘদিন চলবে, কিয়ামত অবধি চলবে, ঠিক না? আল্লাহ কবুল করুন, আমিন। আরে যারা বলে আমিন। তবে অনেক সময় দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামত চলে গেলে তারপর নিয়ামতের কদর বুঝি। কথা বলেন ঠিক কি না? সহসভাপতি রাখছেন তাও একজন পীর, বিটঘরের পীর, মদিনা জামাত দরবার শরীফ আল্লাহ মাওলানা মোহাম্মদ জাকারিয়া ওয়াইসি সাহেব আসছেন। উনি অসুস্থ, দোয়া করুন। মানুষ তো সুস্থ, অসুস্থতা এটা মানুষেরই তো হয়, ঠিক কিনা বলেন? দোয়া করুন আল্লাহ তাআলা তাকে যেন শিফা আজেলা কামেলা দাইমা আল্লাহ নসিব করুন, আমিন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা আনতাশ শাফি লা শিফাআন ইল্লা শিফাউক বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াগুলো বেশি বেশি করে পড়বেন, দেখবেন মানুষ সুস্থ থাকবে। অনেক সময় আমরা অসুস্থ হলে বুঝি যে সুস্থতার কি কদর। রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করবে, গুরুত্ব দিবে, গনিমত মনে করবে। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো সিহহাতাকা, তোমার সুস্থতাকে ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করবে। অসুস্থ হলে আল্লাহরে ডাকে, আল্লাহ 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 আমার সুস্থ করো। খালি যদি সুস্থ করো তোমারে দেখাই দেব নামাজ কারে বলে, দান কাকে বলে, ওয়াজ মাহফিল কারে বলে। আল্লাহ কই বহু দেখছি, কত দেখলাম। যখন অসুস্থ হও তখন আমারে ডাকো, হুজুরের কাছে দোয়া চাও, ইমাম সাহেবের কাছে দোয়া চাও, টিআরআর হুজুরের কাছে দোয়া চাও, পীর সাহেব হুজুরের কাছে দোয়া চাও। আর যখন সুস্থ হয়ে বাসায় ফিরো, জিজ্ঞেস করে কি খবর? ওই ডাক্তার শিরাম ছিল, ডাক্তার বলে খুব ভালো ছিল। আরে ডাক্তার সুস্থ করছে না আল্লাহ? কে সুস্থ করেছে? সুস্থ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। কথা বলেন ঠিক কি না? রোগ বালা দেন কে? আল্লাহ রাসূল বলেন মা আনসালাল্লাহু দান ইল্লা ওয়ালাহু দাওয়া। সহিহ বুখারীর কিতাবুল মারদার প্রথম হাদিস। এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা নেই। সুবহানাল্লাহ বলেন। যত রোগ তত চিকিৎসা। এক সময় ডাক্তাররা বলতো, মেডিকেল সায়েন্স বলতো, যক্ষা হলে রক্ষা নাই, ক্যান্সার হলে অ্যানসার নাই। এখন ডাক্তাররা স্লোগান পাল্টেছে, যক্ষা হলে রক্ষা নাই, এই কথাটার ভিত্তি নেই। দেখছেন নি? স্লোগান পাল্টে দিয়েছে, ক্যান্সার হলে অ্যানসার নাই, এই কথাটার ভিত্তি নাই। ক্যান্সার রোগের চিকিৎসা হয়, ক্যান্সার হসপিটাল আছে। যক্ষা রোগের জন্য সুন্দর সুন্দর এখন অ্যান্টিবায়োটিক বের হচ্ছে। আগে মনে করতো যে এরকম কোভিড-19 করোনা হলেই শেষ, কিন্তু করোনার এখন ভ্যাকসিন বের হয়েছে, বাংলাদেশের ট্রায়াল শুরু হয়েছে। কথা বলেন ঠিক কি না? তবে করোনাকে যত না ভয় পাইছে, তার চেয়ে বেশি ভয় পাইছে মানে ভ্যাকসিনকে। কি আগে নিবে নাকি মরে যাই ভয়। কথা বলেন ঠিক না? তবে প্রয়োজন হলে ভ্যাকসিন নেন। অনেকে আবার বেশি সুফিগিরি দেখাইতে গিয়ে বলে যে না, কোন চিকিৎসা নিব না। চিকিৎসা নেওয়া সুন্নাত। চিকিৎসা নেওয়া কি সুন্নাত? শুনতেছেন আমার কথা? এই ওয়াজ কেউ করবে না, এগুলো করবে না তো, এগুলো ওয়াজ। কথা বলেন ঠিক না? চিকিৎসা নেওয়া কি সুন্নাত। আল্লাহ নবী চিকিৎসা নেন নাই? কথা বলেন। তো নবীর চিকিৎসা ছিল হিজামা। হিজামা আল্লাহ নবী এখানে কাপ লাগাই দিতেন। ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইম, নবীজি রোজা রাখা অবস্থায়, ইহরাম অবস্থায় নবীজির এখানে হিজামা লাগাইতেন। রক্তগুলো পচে গেলে সিরিঞ্জ দিয়ে টেনে বের করে রক্তগুলো, পচা রক্তগুলো, দূষিত রক্তগুলো বের করে দেন, নবীজি সুস্থ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ওয়া আতাল হাজ্জামা, নবীজি ফিও দিয়েছেন, এইজন্য আমরা ডাক্তারকে ফি দিই, এটা বুখারীর হাদিস। হিজামা লাগাতেন, হিজামা সেন্টার বের হয়েছে। নবীর চিকিৎসা সবচেয়ে উন্নত মানের চিকিৎসা।
আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা তো নববী চিকিৎসা নেই না। নবী বলেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাও, ফাইন্নাহা তারাম্মু মিন কুল্লি সাজার, গাভীর দুধ সকল রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন। এটা এর দুধ খাবে, ঘি খাবে, মাখন খাবে। দুধ হলো ইলমে শরীয়ত আর ঘি মাখন হলো ইলমে মারিফত। দুধ ছাড়া যেমন মাখন হয় না, ইলমে শরীয়ত ছাড়া তেমন ইলমে মারিফত হয় না। আগে দুধ না আগে মাখন? কথা বলে না। আগে দুধ না আগে মাখন? আগে হলো দুধ, তারপর কি মাখন, তারপর কি? দুধ ছাড়া যেমন মাখন হয় না, ইলমে শরিয়াত ছাড়া তেমন ইলমে মারিফত হয় না। তবে আমাদের দেশে পীরে কামেলের অভাব নাই। ওরে পীর, এত পীর, পীরে কামেলের অভাব নাই। ছোট ছোট পোলামান একটু কণ্ঠ ভালো, একটু জিকিরের তাল দিতে পারে, নাচানাচি করতে পারে, পরে কিছুদিন পরে লেখা পীরে কামেল। অথচ আপ, আতাশ, খাক, বাত, আকফা, শের, রূহ, নাফস, কলব এগুলোর কোনো খবর নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, আর আরো যতগুলো আয়াতের মুরাকাবা নাই, কোনো খবর নাই। উনি পীরে কামেল। আবার কিছু আছে ভণ্ড পীরও আছে, সারা 3টা-4টা প্রোগ্রাম করে। পীরে কামেল এত কামালিয়াত অর্জন করছে, রাতে আর ফজর পড়ার সুযোগ নাই, এশা পড়ারও সময় নাই। কথা বলেন ঠিক কি না? এইরকম পীরে কামেল হয়ে লাভ, কেটা চোরে কামেল। কথা বলেন ঠিক কি না? মানুষদেরকে দেখাইলো উনি আল্লামা, উনি পীরে কামেল, অথচ নামাজ নাই, রোজা নাই। এরকমও পীর আছে, আছে না? তবে আমরা চাই যেন পীরে কামেল হবে, যেমন থাকবে ইলমে শরিয়াত, তেমন থাকবে ইলমে মারিফত। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, হুজুর পৃথিবীর সবচেয়ে সেরা মানুষকে, সবচেয়ে ভালো কে? রাসূল বলেন ইন্না খায়রাল খিয়ারে খিয়ারুল উলামা, সবচেয়ে ভালো হলো আলেম। সবচেয়ে ভালো কে? সবাই বলুন। সাহাবীরা বলল, হুজুর সবচেয়ে খারাপ কে? নবী বললেন সবচেয়ে খারাপ আলেম। সাহাবীরা অবাক হলো, হুজুর সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে খারাপ আলেম, এটা কেমন কথা হুজুর? এটা কেমন উত্তর? বলে হ্যাঁ এটাই উত্তর। ওই আলেম সবচেয়ে ভালো যে আলেম তার ইলম অনুযায়ী আমল করে। ওই পীর সবচেয়ে উত্তম যে পীর নাম যেমন আছে তার কামও করে। আল্লাহু আকবার। ওই আলেম সবচেয়ে নিকৃষ্ট খারাপ যে আলেম তার ইলম অনুযায়ী আমল করে না। দেখেন না মসজিদের খতিব অথবা ইমাম এলাকায় গেছে, লোকজন জিজ্ঞেস করে, হুজুর নামাজ চলতেছে, আসেন। কই ছুটিতে আছে। কিসে আছে? ছুটিতে আছে। উনি নামাজের ছুটি আছে। উনি আল্লাহ নবীর 63 বছরের জিন্দেগিতে একদিনও ছুটি পাইল না, আর হুজুর এখন ছুটিতে আছে। নাউজুবিল্লাহ বলেন। আর নাউজুবিল্লাহ। আমরা আজকে বড় ভাগ্যবান, সভাপতি এবং সহসভাপতি দুইজন পীর পেয়েছি, আল্লাহর ওলি পেয়েছি। দোয়া করুন তাদের বেলায়াত দিয়ে আল্লাহ তাআলা এই এলাকাকে সেভ করুন বলে আমিন। না হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা লা ইয়াতফাউ বিরাজুলিন সালিহ মিআতা বাইতিন, আল্লাহ তাআলা একজন ভালো মানুষের উসিলায় 100 পরিবারকে আপদ বিপদ আযাব গজব থেকে আল্লাহ রক্ষা করেন। সুবহানাল্লাহ। জোরে বলে একজন ভালো মানুষের উসিলায় আল্লাহ 100 বাড়িকে সেভ করেন। ডানে 100, বামে 100, সামনে 100, পিছনে 100, 100 ঘরকে আল্লাহ নিরাপত্তা দেন। সুবহানাল্লাহ। আরে যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে কুতুব মিনার। সুবহানাল্লাহ বলেন। উনাকে কাকি বলা হয় কেন? কাক থেকে কাকি। কি থেকে? কাক, 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 কাক তো চিনেন? কালো কুচকুচে কালো কাক। কাক চিনেন না? চিনেন? আমি মক্কা শরীফ, মদিনা শরীফ গেলাম, কাক দেখি নাই, কিন্তু কবুতর দেখছি। কারণ কবুতর কেন? কবুতর এটা শান্তির প্রতীক। ওলিয়া উলিয়ার দরবারে কবুতর পাওয়া যায়। মক্কা শরীফে কবুতর, মদিনা শরীফে কবুতর। আল্লাহু আকবার। নবীজি কবুতরের জন্য দোয়া করেছিলেন। আর নূহ নবী তিনি যখন তার নৌকাটা যখন যদি পার এসে থামলো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে জমিনে কতটুকু পানি আছে আমাকে মেসেজটি দিবে কে? তখন একজোড়া কাক বলল, আমাদেরকে পাঠান, আমরা আপনাকে মেসেজ দিব কোন অঞ্চলে কতটুকু পানি আছে। কিন্তু কাক দুটো বের হয়ে দেখেন কত মানুষ মরে রয়েছে, পড়ে রয়েছে। কাকগুলো মরা মানুষ খাইতে খাইতে ব্যস্ত হয়ে গেল। নূহ নবী যে মেসেজ পাঠাইতে বলেন, সংবাদ পাঠাইতে বলেন কোন অঞ্চলে কতটুকু পানি, ভুলে গেছে। তো নূহ নবী তাদের উপর খুশি হইতে পারেন নাই। পরবর্তীতে নবী নূহ, তার নাম হলো আব্দুস শাকুর। নূহ হলো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। পৃথিবীর মধ্যে যত নবী কেঁদেছেন বেশি, তার মধ্যে একজন হলেন নূহ নবী।
আল্লাহু আকবার। আরেকজন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি সবচেয়ে বেশি কাঁদছেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি নয় রক্ত বের হচ্ছে। ছেলে ইউসুফের বিরহ বেদনায় ছেলেরা এত বুঝাচ্ছে, আব্বু আব্বু ইউসুফ নাই করে আমারে ভুল বুঝায় না, এটা নবীর চোখ, এই চোখের পাওয়ার 2500 কিলোমিটার দূর। তোমরা মনে করো না আমি কিছুই বুঝি না, তোমার বাবার নবী তোমরা বুঝো না? সুবহানাল্লাহ। আমি ইয়াকুব, আল্লাহ আমার নবী বানাইছেন। তোমরা আমার ছেলে ইউসুফকে যে বলো বাঘে খাইছে, কয় পায়া বাঘে খাইছে? 2 পায়া না 4 পায়া? এত বুঝাচ্ছেন, তারপর ছেলেরা বুঝতেছে না। ছেলেরা অবশ্যই ইস্তেগফার করেছে, কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামকে যতই বুঝায় উনি শুনে চুপ করে থাকেন। ছেলের বিরহ বেদনায় কাঁদে। এক পর্যায়ে ছেলেরা বলছে, আব্বু তুমি আর কাঁদো না, চোখের পানি বের হতে হতে তোমার রক্ত বের হচ্ছে, আর কেঁদো না আব্বু, তোমার ইউসুফ তো নাই। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কোরআন বলছে, ইন্নী নিশ্চয় আমি লা আজিদু রিহা ইউসুফা। তোমরা আমার কেন ভুল বুঝাচ্ছ? আমি তো এখান থেকে 2500 কিলোমিটার দূরের ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, এটা নবীর নাক। আল্লাহু আকবার। এটা তো নবীর নাক, নবীর নাক ভেজাল হয় না। নবীদের চোখের পাওয়ার অনেক বেশি। চশমে রওশন কুন্ত খাকে আউলিয়া তাবাবিনি ইবতিদা তো ইন্তেহা। আল্লাহর ওলির পায়ের ধরে যদি কেউ চশমা বানাতে পারে না, ওই লোকটার তাবাবিনি মানে তাবে হয়ে যাবে, ইবতিদা তো ইন্তেহা, জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত তাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? তাবে হয়ে যাবে। সাবধান, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা যাবে। মানাদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আমি নবী নিজেই তাদের, আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাক 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 তো মেসেজ দিল না, তখন বলে যে এরপর কে আসো মেসেজ দিবা? দুটো কবুতর বের হয়ে আসলো যে আপনি আমাদেরকে পাঠান, আপনি আমাদেরকে পাঠান, আমরা দুজন আপনাকে মেসেজ দেব। কবুতর দুটো পায়ের মধ্যে জৈতুন গাছের ডাল বেঁধে নিল, বেঁধে নিয়ে নূহ নবীর কাছে মেসেজ পাঠাবে কোন অঞ্চলে কতটুকু পানি আছে, কাদা আছে, শুকাইছে কিনা, উনি নৌকা থেকে বের হবেন কিনা। এটা কবুতরকে পাঠালো। কবুতর বিভিন্ন জায়গায় গিয়ে পানি মেপে 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 সুন্দর করে এনে নূহ নবীর কাছে মেসেজ দিল যে দেখেন এই অঞ্চলে এতটুকু পানি। তখন নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ কবুতর যেন শান্তির প্রতীক হয়, কবুতর যেন ভালো জায়গায় থাকে। যে ঘরে জিন আছে ওই ঘরে যদি কয়েকটা কবুতর পালেন, জিন অটোমেটিক চলে যাবে, কারণ জিন আর কবুতর কখনো একসাথে বাস করে না। আল্লাহু আকবার। অনেকের বাসা বাড়িতে জিন থাকতে পারে, যদি জিন থাকে তাহলে কয়েকটা কবুতর পালন শুরু করেন। যদি কবুতর থাকে ওই ঘরে আর জিন থাকবে না, আর জিন থাকলে কবুতর থাকবে। আল্লাহু আকবার বলেন। আরে যেন আল্লাহু আকবার। আমার নবী যখন হিজরতের সময় সওর পর্বতে আমরা গিয়েছি, আরে কত উঁচু পাহাড়, আমার নবী কি কষ্ট করেছেন। ওইখানে নবী ঘরের ভিতরে ঢোকার পরে, গুহার ভিতরে ঢোকার পরে কবুতর মাকড়সা জাল বনে দিয়েছে, কবুতর ডিম পেরেছে। এই জন্য মাকড়সা মারা মাকরুহে তাহারিমি, মাকড়সা মারা যায় না। মাকড়সার ভিতরে এমন ফ্যাক্টরি দিয়েছেন, গোটা পৃথিবী বানানোর ক্ষমতা মাকড়সার আছে। মাকড়সা জাল দিয়ে গোটা ইউনিভার্স বানায়। এই জন্য আল্লাহ তাআলা মাকড়সার নামে একটা সূরা দিলেন, সূরাতুল আনকাবুত। হয় না? আরো জোরে। মাকড়সার নামে কি দিলেন? সূরা। আর পৃথিবীর মানুষকে জানাই দিলেন, পৃথিবীতে যত ঘর বানাও, বাড়ি বানাও, সব হলো মাকড়সার ঘরের মতো। মাকড়সা বানায় অনেকক্ষণ ধরে, 30 বছর 40 বছর ধরে ঘর বানাও, কিন্তু একদিন কিন্তু চলে যেতে হবে, প্রাণ পাখি উড়ে যাবে। মাকড়সার জাল ভাঙতে বেশি কিছু লাগে না, খালি টান দিলে শেষ। আল্লাহ বলেন দেখো, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন আমি টান দেব ওই দিন আর থাকতে পারবে না। কাগজে কাট কাট গুড়ি বানা কর উড়াती है आसमान में, गुर बेचारा क्या करेगा रसी मौलार हाथ में। আল্লাহু আকবার বলেন। তুমি যেখানে যাও না কেন, রশি তো আমার হাতে। যেদিন আমি লাঠাই ধরে টান দিব আমার কাছে চলে আসতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেতে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কার কাছে?
কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সারসিনার পীর মরহুম শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাটি বলতেন। আব্দুর রহমান হানাফি হুজুর তারা এই দেবে ওই সোনাকান্দার মরহুমে আউয়াল তিনি বলতেন এগুলো কথা। তাদের দোয়া মুনাজাত কেমন হতো? কবুতর জবাই করলে যেমন ছটফট করে, মুরগি জবাই করলে ওই রকম মানুষগুলো ছটফট করতো। আল্লাহু আকবার। আর আমাদের অন্তরগুলো এমন কঠিন হয়ে গেছে, চোখে পানি আসে না। সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহায়াপনা, হারাম খাইতে 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 কলবগুলো নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আল্লাহর ওলিরা এই কলবে জরব দিতেন, আল্লাহ আল্লাহ জিকিরের জরব দিতেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার। এই কলবটা হলো আসল কলব। অনেকে আবার বলে হুজুর নামাজের ডাকলে কয় নামাজ না পড়লে কি হবে? কলব ঠিক আছে। কি বলে? নামাজ নাই না পড়ি হুজুর, কলব ঠিক আছে। কলব না কি ঠিক আছে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, কলব ঠিক আছে। আসার সময় দেখলাম, ভিতর দিয়ে আসলাম তো, আসার সময় চার গাছের রাস্তা দিয়ে আসছি, তো দেখলাম যে গান চলতেছে। মানুষ সব ভিড়, রাস্তা বহুত কষ্ট করে গাড়িটা নিয়ে আসছি আমরা, চলতেছে গানের আসর। আর যতই বাড়ি দিচ্ছে ততই লোকজনকে বলছে, শয়তান কাছে আসো আসো আসো, শয়তানও নিয়ে আসতেছে। কথা বলেন ঠিক না? আপনারা বলেন যারা এইরকম গান শুনতে যায় এরা কেমন মুসলমান আমার বুঝে আসে না। এরা মাসি মার্কা মুসলমান, মাসি সব জায়গায় যায়, আবার পরের দিন যদি মাহফিল হয় এই লোকগুলো আবার মাহফিলে যাবে। কয় কি কয় মারফতি গান। মারফতি গান রাসূল বলেন আমি গান, বাদ্য, ঢোল, তবলা এগুলো ধ্বংস করার জন্য পৃথিবীতে আসলাম। আর যারা এগুলো এস্টাবলিশ করে তারা কেমন মারফতি গান গায়, নবীর বিরুদ্ধে চলে। ঠিক কিনা বলেন? সূরাতুল লুকমান আল্লাহ বলেন ওয়া মিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। কিছু মানুষ আছে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য লাহওয়াল হাদিস। সমস্ত সাহাবীগণ বলেন যে কোনো তাফসীর আপনি খুলেন লাহওয়াল হাদিস দ্বারা আল গিনা ওয়াল মাজামির গান এবং বাদ্যকে বোঝানো হয়েছে। মনে রাখবেন, মনে রাখবেন, চারা গাছে পানি দিলে যেমন চারা গাছ বাড়ে, ঠিক গান মানুষের হৃদয়ে মুনাফিকি উৎপন্ন করে। চার ইমামের ফতোয়া ওয়ালা মুআন্না ইস্তিমা আল গিনা ফাসকুন, গান শোনা ফাসিকি ওয়াল জুলুস ফিহা নিফাকুন, গানের মজলিসে বসে মুনাফিকি, ওয়া তালাজ্জুজ বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, আলাওয়ালি করা ঈমান হারা। বউ থাকলে তালাক হওয়ার সম্ভাবনা। দেখুন আজকে এরা গান বাদ্যতে এত ব্যস্ত হয়ে যায়, গান বাদ্য নিয়ে এত ব্যস্ত হয়ে যায়। কোথায় যাবেন আপনি? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা। সাহাবীরা বলল হুজুর আমি কেমনে বুঝবো আমি ইমানদার? রাসূল বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করতে হৃদয় সায় দেয়, বুঝবা তুমি মুমিন। খারাপ কাজ করতে দেখলে মনে ঘৃণা জন্মে, নফরত তৈরি হয়, তখন বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। যদি বলো গানও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, সবে ভালো লাগে, তাহলে বুঝবা ঈমানের বাতি নিবু নিবু প্রায়। ঠিক কথা বলেন, জোরে বলেন, ঈমানের বাতি নিবু নিবু প্রায়। আমরা আজকে কি করছি? আমরা এজন্য আমি বড় ভাগ্যবান যে আমরা আজকে আল্লাহর ওলিকে সাথে নিয়ে বসেছি। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আবুল হোসেন সাহেব, চেয়ারম্যান বিটগড় ইউনিয়ন পরিষদ, সভাপতি বিটগড় ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান সাহেব। উনি অসুস্থ, চলে গেছেন, বিদায় নিয়ে দোয়া করুন আল্লাহ তাকে সুস্থ করুন, ইসলামের জন্য খেদমত করতে পারুন, আল্লাহ কবুল করুন, আমিন। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ বাসির মেম্বার সাহেব, টিয়ারা পশ্চিমপাড়া, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মাসুদ বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ আসছেন। মাশাআল্লাহ, ব্যবসা ভালো। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন কি হারাম। কিন্তু আমরা ব্যবসা বাদ দিয়ে সুদের কারবারি করি। কই দেখতে তো একই দেখায়। কথা বলেন ঠিক কি না? ইন্নামাল বাইউ মিসলুর রিবা, দেখতে তো একই, কিন্তু 10 ভাগের 9 ভাগ হচ্ছে ব্যবসার উপরে। কথা বলেন ঠিক না? রাসূল বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। যারা নেককার বিশ্বস্ত ব্যবসায়ী তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শহীদদের সাথে। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু আবার রাসূল বলেন ইন্নাত তুজারা ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জার, কিছু কিছু ব্যবসায়ীকে কোমরে দড়ি লাগাইয়া জাহান্নামের আগুনের দিকে টেনে নিয়ে যাওয়া হবে পাপীদের কাতারে। বলবে তোমরা কারা? বলে আমরা ব্যবসায়ী। তোমাদের না নবীর কাতারে থাকার কথা? তো আমরা মিথ্যা কসম করেছিলাম, ভেজাল মিশাইছিলাম, সিরা কাপড় দিছিলাম, ব্যবসার মধ্যে ভেজাল করছি, ভেজাল। এই জন্য ব্যবসা হতে হবে একেবারে সঠিক ব্যবসা। কথা বলেন ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী ছিলেন। আমাদের মাযহাবের ইমাম সাহেব ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কাপড়ের একটা গাইডে ছিদ্র ছিল, ফুটা। কি ছিল? ম্যানেজারকে বলল এই কাপড়ের গাইড যখন বিক্রি করবে তখন যার কাছে বিক্রি করবে এর আয় ত্রুটিটা বলে দিবে। তো ম্যানেজার বলে নাই। ম্যানেজার কি করছে? বলে নাই ত্রুটি যা আছে কাপড়ের মধ্যে সিরা, এটা বলে নাই, ওইভাবে চালাই দিছে। ইমাম আজম বললেন, ইমাম আজম তো জান্নাতের ব্যক্তি না, 100 বার খালি আল্লাহর স্বপ্নে দেখছে। 40টা বছরে সারা যদি ফজর পড়ছে, 1200 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন, রাসূলুল্লাহ 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। আল্লাহু আকবার বলেন। 83,000 মাসআলা বের করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রমজান মাসে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। একবার বাগদাদে রোমের একজন বাদশা আসছে, রোমের একজন বড় পণ্ডিত, মহাপণ্ডিত এসে বলছেন বাগদাদের খলিফাকে, এই বাগদাদের খলিফা, শুনছি তোমার দেশে নাকি বহু বড় বড় আলেম আছে, আমার কিছু প্রশ্ন আছে, 4-5টা প্রশ্নের, দেখি তোমার দেশের বড় বড় আলেম স্কলার পণ্ডিত জানা উত্তর দিতে পারে কিনা। আমার বিশ্বাস কেউ পারবে না। কয় না পারবে, আমার দেশে বড় বড় আলেম আছে। কয় না পারবে না। কয় তুমি সমাবেশ ডাকো। দজলা নদীর পারে সমাবেশ ডাকলো, বহু মানুষ, হাজার হাজার মানুষ, দেশের আলেম ওলামা পীর বুজুর্গ স্কলারদেরকে ডাকা হলো। ডাকানোর পরে সেই নাস্তিক যে প্রশ্ন করবে তাকে স্টেজে উঠাই দিল, আর আলেমরা সবাই বসা, দর্শক সারিতে হাজার হাজার মানুষ বসা। সেই রোমিও নাস্তিক প্রশ্ন করছে যে আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমরা তো সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানো, আমি জানি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, আলেমরা আল্লাহর আগে কে ছিল তোমরা বলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আগে কে ছিল, এটা হলো প্রশ্ন। সমস্ত আলেমরা হতভম্ব, কি উত্তর দিবে, কিংকর্তব্য বিমূঢ়, কেউ কোনো কিছু করে না। বলে আপনার দ্বিতীয় প্রশ্ন, প্রথমটা কেউ কিছু বলে না, দ্বিতীয় প্রশ্ন কি, এই মুহূর্তে তোমার আল্লাহ কোথায় আছে, কোন দিক ফিরে আছেন, প্রশ্ন করছি। আলেমরা কোনো জবাব দিতে পারছে না। আমার বলেন এই মুহূর্তে তোমার আল্লাহ কি করতেছেন, কে জানে, কেউ কোনো বলতে পারতেছে না। তারপর বললো যে তোমরা একটু বলবা যে জিনেরা, যারা জিন, আগুনের তৈরি জিনকে আগুন দিয়ে তাদের শাস্তি দেওয়া হবে, এটা তো তাদের কোনো শাস্তি হবে না, এটা কেন? এক পর্যায়ে যারা এরকম প্রশ্ন করতে লাগলো, প্রশ্ন করতে 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 কেউ যখন উত্তর দিতে পারে না, তখন সাবালেক হয়েছে ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন এই সব প্রশ্নের উত্তর আমি দেব। সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ আলেমরা বসা, বড় বড় পণ্ডিতরা, কেউ কোনো কিছু বলতে পারে না। তখন তিনি বেশ জওয়ান, তিনি বললেন আমি দিব। বলে আপনি দিবেন? হ্যাঁ। আসেন, আপনি কি উত্তর দিবেন? ছোট মানুষ। বলে হ্যাঁ আমি উত্তর দেব, আমাকে স্টেজে নেওয়া হোক। আপনি বলেন প্রথম প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন যে তোমরা যাকে খোদা মানো, আল্লাহ মানো, আল্লাহর আগে কে ছিল? বলে আল্লাহর আগে কে ছিল এটা বলবার আগে আপনি কি ওয়াহিদ থেকে আশারা 1 থেকে 10 পর্যন্ত গণনা করতে পারেন? পারি না। মানে আমি পণ্ডিত মানুষ, কেন পারবো না? আপনি গণনা করেন। গণনা করলো উল্টা দিক থেকে গণনা করেন। বলে আশারা মানে 10, 9, 9, 8, 8 কি 8, 7, 7, 6, 6, 5, মাশাআল্লাহ 5 কত 5, 5, 4, 3, 2, 1 আর পারে না। ওয়াবাদ এরপরে কি কই? মাফি। কিছুই নাই মাফি মানে কি? কিছুই নাই। আমার আল্লাহর আগেও কেউ নাই। আল্লাহু আকবার বলেন। ওই ওয়াহিদের পরে যেহেতু আর কিছুই নাই, ওয়াহিদের আগে কিছুই নাই, একের আগে 0 কিছুই নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। পরিচয় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আমিন। আল্লাহর পরিচয় দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসিসুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় দিলেন যে আমার আল্লাহর আগে কেউ, আল্লাহর মতো কেউ, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। লা জিদ্দা ওয়ালা নাদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা লা ওয়াক্তা জাওয়ালা। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আসেনি বাবা। প্রশ্নের উত্তর শুনে তো নাস্তিক হতভম্ব, কি রে এই ছেলেটার এত পাওয়ার, আমার এমন থতমত করে দিল, আমি তো আর কিছু বলতে পারি না। বলে আপনার দ্বিতীয় প্রশ্ন নাস্তিক, দ্বিতীয় প্রশ্নের উত্তর, দ্বিতীয় প্রশ্ন করুন। বলে তোমার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে আছে? কই এটা, এই মেস নিয়ে আসো, মোমবাতি নিয়ে আসো। মোমবাতি জ্বালালেন, মেস দিয়ে মোমবাতি জ্বালানোর পরে বললেন মোমবাতির আলোটা কোন দিকে? ওই মোমবাতির আলো তো চতুর্দিকে বিকিরণ করছে। মোমবাতির আলো কোন দিকে আপনি ফাইন্ড আউট করেন, বের করেন। বলে আমি কেমনে বলবো কোন দিকে আছে? সব দিকে আছে। আল্লাহর রহমত, কুদরত, ক্ষমতা সর্বত্র বিরাজ। আল্লাহর রহমত সব জায়গায়, আল্লাহর কুদরত, ক্ষমতা সব জায়গায়। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কাদের কুদরত দারি, হর সুখাহি আকুনি মুর্দারাত জান বখশি জিন্দারাবে। আল্লাহু আকবার। কাদের কুদরত কে? সবাই বলেন না, কাদের কুদরত কে? আল্লাহ হলেন কাদের কুদরত। আহা, সে আল্লাহর ক্ষমতা। কত হতবাক হয়ে গেল, ফাইন্ড আউট করতে পারে না। বলে তাই নাকি তোমার আল্লাহ এরকম? বলে হ্যাঁ। কই তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? কইটা শুনবেন না দেখবেন? কই দেখতে পারলে তো ভালো হয়। দেখতে পারলে ভালো হয়। কথা বলেন, দেখতে পারলে ভালো হয়। ভালো হয়। বলে দেখতে পারলে যদি ভালো হয় তাহলে আসেন। চেয়ারে উনি বসাতো নাস্তিক, ওনার কান ধরে চেয়ার থেকে উঠাইয়া গালে জোরে কষে একটা থাপ্পড় মারলেন, আর চেয়ার থেকে নামায় নিচে দিলেন। আর ইমাম আজম আবু হানিফা বসে গেলেন। বলে এই মুহূর্তে আমার আল্লাহ তোমার মতো নাস্তিকের কান ধরে উঠাইয়া চেয়ার থেকে উঠাইয়া নিচে নামাইয়া থাপ্পড় মেরে বসাই দিলেন, আর আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে সম্মানিত করে চেয়ারে বসালেন। এই মুহূর্তে আমার আল্লাহ এটাই করেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, নাস্তিক হতভম্ব হয়ে গেল, নাস্তিক কোনো উত্তর দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বলে আরেকটা প্রশ্ন, বলি কি? বলে আরেকটা প্রশ্ন, বলি কি? বলে যে জিনেরা কিসের তৈরি? আগুনের। কথা বলেন। মানুষ কিসের তৈরি? মাটির। মানুষ কিসের? মানুষ ফেরেশতা। ফেরেশতা নূরের তৈরি। কথা বলেন। মানুষ কিসের? মাটির তৈরি মানুষ। কিন্তু মানুষের মতো মানুষ যদি হয়, মাটির তৈরি মানুষ নূরের তৈরি ফেরেশতার চেয়েও দামি হয় নাই? আরো জোরে সুবহানাল্লাহ। এই পাশের লোকদেরকে তো দেখিয়ে দিতে হয় না, আছে নাকি? আছেন? এটা কানা বানাই দিছে আমার লাইটি। আপনারা আছেন তো? দেখতে না বললে কমপক্ষে সারা দেন আছেন? মানুষ কিসের তৈরি? ফেরেশতা, জিন। মাশাআল্লাহ, এই তো আপনারা অনেক ভালো জানেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মাটির তৈরি মানুষ এত পাওয়ার যদি সত্যিকার মানুষ হয়, ইনসানে কামেল হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। দলিল দেব? কথা বলেন। কি দিব? আল্লাহ নবী, সুবহানাল্লাহ বলেন, নূর নবী, আলোকিত নবী, ফেরেশতা না, জিন না, নবী মানুষ। তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। কথা বলেন ঠিক কি না? রাসূল বললেন আইয়ুকুম মিসলি, কে আছো তুমি আমার মতো? সাহাবীরা বলল ক্বালু লাসনা কাহায়াতিকা, ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ আপনার মতো না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী উম্মে হানির ঘরে শোয়া। কোন জায়গায়? দারে উম্মে হানিতে শোয়া। জিবরিল আমিন আসলেন, নবীর মনটা খারাপ। স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল, চাচা আবু তালেবের ইন্তেকাল, তায়েফবাসীর অত্যাচার, মনটা বড় খারাপ। ভগ্ন হৃদয় নিয়ে নবীজি
বিছানায় শোয়া, আবু তালেবের ঘরে, আবু তালেবের ঘরে সেখানে শোয়া উম্মে হানি বিনতে আবি তালেব, সেই ঘরে শোয়া। জিবরিল আমিন আসলেন, জিবরাইল তিনি ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা, যার 600 নূরের পাখা। সুবহানাল্লাহ। 24,000 বার নবীর কাছে তাশরীফ এনেছেন, নবীর কাছে অফিস করেছেন 24,000 বার। আল্লাহু আকবার। নবীকে নিমন্ত্রণ পত্র দেখানো, হুজুর আপনি আল্লাহর রসুলের ভিআইপি মেহমান। আচ্ছা আমি রেডি। নবীজি রেডি হয়ে গেলেন, নবী রেডি হলেন, বলে যে আপনার একটু চেকআপ হবে। নবীজির সিনাটা চেক করলো, এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা ফারাই করলো, সাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি, আমার নবীজির হার্ট মোবারক কলব মোবারক বের করে সুম্মা গুসিলা বিমায়ে zamzam, জমজমের পানিতে ওয়াশ করলেন, সুম্মা উমতুলিয়া বিন নূর ওয়াল হিকমা, নূর দিল, হিকমত দিল, জ্ঞান বিজ্ঞান যা যা দরকার সব দিলেন। জান্নাতি গাড়িতে চললেন, বোরাকে চড়ে ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করলেন। সেখানে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব পেয়ে আমার নবী চলে গেলেন এবার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে, একেবারে ব্ল্যাক হোল ক্রস করে, সুরাইয়া তারকা ক্রস করে প্রথম আকাশ। এগুলো সব প্রথম আকাশের নিচে। প্রথম আকাশে যখন গেলেন আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহ, সপ্তম ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যখন গেলেন, জিবরিল তখন ছিলেন। জিবরিল বলছে হুজুর 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 আর না হুজুর, আমি আর পারবো না, আমি নূরের ফেরেশতা, আমি যদি আর এক কদম উপরে যাই আমার ডানাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নূরের ফেরেশতা সিদরাতুল মুনতাহার উপরে উঠতে পারে না, আর আমার নবী সিদরাতুল মুনতাহা ভেদ করে জান্নাতুল মাওয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে দেখে আবার ওই রাতে ফিরে আসলেন। আল্লাহু আকবার। নিয়ে আসলেন 50 ওয়াক্ত নামাজ, 45 কম হলো, পড়বে 5 ওয়াক্ত। বারবার গেছেন। অনেক যুবকরা মনে করে হুজুর যদি আরেকবার যাইতেন আরো কিছু কমতো, আরো কিছু কমতো। কথা বলেন ঠিক কিনা? খালি যদি হুজুর ফজরটা মিস করে নিয়ে আসতো, ফজরটা কমায় নিয়ে আসতো, ফজরে এই শীতের মধ্যে উঠতে। মুনাফিকদের কাছে দুইটা নামাজ বড় কঠিন, একটা হলো ফজর আর এশা, আর মুমিনের কাছে দুটো নামাজ বড় প্রিয়, ফজর আর এশা। সুবহানাল্লাহ বলেন। যার ফজর ঠিক তার সব ঠিক, যার ফজর মিস তার সব মিস। কথা বলেন, আরো যারা বলেন ফজর মিস যদি না হয় সাবধানে থাকবেন। আমার নবী এই এক রাতের মধ্যে গেলেন, ফেরেশতা জিবরিল আমিন আর যাইতে পারে না সিদরাতুল মুনতাহার পরে। আমার নবী মানুষ হয়েও এমন মানুষ হলেন, বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। আল্লাহু আকবার। সেই নবীর নূরে চাঁদ সূর্য আলোয় আলোকময় হয়েছে। উম্মত জন্য আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরেও একটা সূর্য আছে। ইন্না শামসাদ দুনিয়া, ওরে দুনিয়ার সূর্যটা উদিত হয় বাদাল ফজরে, ফজরের পর পূর্ব দিগন্তে। ওয়া ইন্না শামসি, আর আমার সূর্যটা উদিত হয় বাদাল এশা, এশার পরে যখন নবীজি আমার ঘরে আসে। সেই নবীর নূর নবী বললে, আলোকিত নবী বললে অনেকের শরীর চুলকায়, অথচ মুসনাদে আহমদের হাদিস 17192 নম্বর ইরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহ নবী বলেন ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদুন ফি তিনাতি আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাহ তিরাত হিনা ওয়াদাতি আদাত মিন কুসুরা শাম। আমি হলাম ইব্রাহিম নবীর দুয়ার ফসল। আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। আমি নবী হয়েছি দোয়া দিয়া। আমার দেশের মুফতি হয়, মুফাসসির হয়, ফকিহ হয়, স্কলার হয়, মুফতি হয়, মাদানি হয়, আজারি হয়, সুদানি হয়, কাসেমি হয়, কয় দোয়া লাগে না। নবী বলে আমি দোয়া দিয়ে নবী হইছি। আমার জন্য আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আহারে আমি দোয়ার মাধ্যমে নবী হলাম, আর এরা কয় মুফতি হইছে, নবী তো হতে পারে নাই, হইছে মুফতি, নবী তো হবে না। লা নাবিয়্যা বাদে, আমার পরে কোন নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী। হইছে মুফতি, হইছে আলেম, এসে সমাজ থেকে দোয়া উঠাই দেয়। এরা পরা কপাল মৌলবী।
যারা দোয়া মিটাই দিতে চায়, আমরা কি দোয়া মিটাই দিব না দোয়া এস্টাবলিশ করব? দোয়া লাগে না আপনাদের? আমাদের লাগে না? দোয়া লাগে না শুধু আমার আল্লাহর, আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি অমুকাপে তোমরা ফকির, ফহিরনি তোমরা। আমাদেরকে আল্লাহ বলেন ফহিরনি, ফকির আমরা। ফকিরের কাম হলো ভিক্ষা চাওয়া। আমাদের দেশের ফকিররা কার কাছে চায়? আমাদের কাছে ভিক্ষা চাই। হাত পাতে না, হাত পাতে না। আমরা তো আল্লাহর ভিআইপি ফকির, আমরা আল্লাহর কাছে হাত পাতবো না? আমরা আল্লাহর ভিআইপি ফকির হাত পাতবো কিনা? ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিয়া। চাইবা এই পাশে উল্টা পাশে যেও না, চাওয়া শেষ হলে মুখটা মাসা করবে। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব চিরস্থায়ী সম্মানিত। ইজা রাফার রাজুল ইলাইহি ইয়াদাই, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত করে, আমার আল্লাহ তার হাত দুটো খালি হাতে ফেরত দিতে আল্লাহ লজ্জা হয়। আল্লাহু আকবার। সব নবী দোয়া করছে, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, জুলকিফল, ইয়াসিন সহ সমস্ত নবীগণ দোয়া করেছেন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি ইন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের হুজুর দোয়া বিশ্বাস করে না। বিদেশে গেছে একটু, যে 8-10 লাখ টাকার মালিক হয়েছে, আসার আগে ইয়ামাহা কুর্তা জামা কিনছে, লাল রুমাল পরছে, যাওয়ার সময় টিআরআর হুজুরের কাছে দোয়া নিয়ে গেছে। আসছে টাকার গরম তো, প্রথমে এসে ইয়ামাহা জুব্বা কুর্তা, মাথায় একেবারে লাল রুমাল দিয়া মসজিদে গিয়ে ইমাম সাহেব একটু দোয়া করছে নামাজের পরে। এই হুজুর কই পাইলেন দোয়া? মক্কা মদিনায় 6 বছর থাকে এলাম, কোনো দোয়া নাই। তখন ওর বাপ কইছে, বেটা দোয়ার জন্য বিরোধিতা করেছ, টিআরআর হুজুরের কাছে তোরে ফুকাই নিয়া দোয়া দিয়া তোরে পাঠাইছিলাম মক্কা শরীফে, তোরে পাঠাইছিলাম বিদেশে, তুই এখন ভুলে গেছ দোয়ার কারণে তুই বিদেশে গেছিস। তুই বিদেশে একবার অসুস্থ হয়েছিল, মনে আছিল? হ্যাঁ মনে তো ছিল। তখন যে টিআরআর হুজুর দোয়া করছিল, ও আব্বা এটা তো ভুলে গেছিলাম। যেই হুজুরের দোয়া দিয়া তুমি বিদেশ গেলা, আবার ওই হুজুরের মসজিদে এসে তুমি দোয়া উঠাই দিতে চাও, কত বড় তোমার স্পর্ধা! কথা বলেন ঠিক কি? কয় দোয়া লাগে না? দোয়া নাই। আসে সিএনজি ড্রাইভার, কিনছে একখান সিএনজি চালায়, না হলে ফার্ম, পোল্ট্রি ফার্ম দিয়েছে, না হলে অন্য কিছু করে, সবজি বিক্রেতা, না হলে কিছু কাজকর্ম করে। নাম কি? আমি আহলে হাদিস। ভালো, আহলে হাদিস তো খারাপ কি? কিন্তু আহলে হাদিস মানে এই নয় যে হাদিস মান না। আহলে হাদিস তো বেশি হাদিস মানবে, কিন্তু আহলে হাদিস এমন হয়েছে হাদিসের ঠেলায় আর মানতেই পারে না, এমন হাদিসের পরিবার হয়েছে হাদিসেই মানে না, নাম আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? এইরকম যেন আমরা না হয়, আমরা হব প্রকৃত আহলুল হাদিস, মানে মুহাদ্দিসিন একরাম, আহলে সুন্নাহ হব, আহলে সুন্নাহ হব। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় আহলে হাদিস না আহলে সুন্নাহ? আহলে সুন্নাহ। কথা বলেন। আমরা হাত কি এখানে বাঁধবো না নবীর নিচে? কে কোথায় বাঁধে বাঁধক, কেউ যদি পিছনে বাঁধে, বাঁধা দেওয়ার কি আছে? এখানে বাঁধে বাঁধক, কেউ যদি গালে ঘাড়ে বাঁধে বাঁধক, মাথায় দেয় দোক, গালে যদি দেয় দোক। কিন্তু আমরা যারা হানাফি মাযহাব আহলে সুন্নাহ, আমরা হাত বাঁধবো তাহাতা সুররা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল। অনেকে দাঁড়ায় জায়গায় দাঁড়াক, ও যত মন চাই মসজিদ দখল করে করুক, ওর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। ওর হিসাবও দিবে, আমার হিসাব আমি দিব। ঠিক কিনা বলেন? আমরা হাত উঠাবো এই পর্যন্ত, অনেকে পর্যন্ত উঠাই, উঠাও, আমরা এই পর্যন্ত উঠাবো। রাজি আছেন? রাজি আছেন? আমরা আমিন বলবো আসছে। কেউ যদি ফাটাই ফেলে মসজিদ, ফেলো, আমাদের কোনো আপত্তি না। আল্লাহ তার বদির নয়, আমাদের আস্তে আমিন শুনে ফেরেশতারা আমিন বলে, ওরাও আস্তে বলে। ইমাম সাহেব আমিন বলবে, আমরা আমিন বলবো। ফেরেশতারা আমিনের সাথে মিলে গেলে পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে? আমাদের বিশ্বাস আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। ঠিক কিনা বলেন? নূর নবী, আলোকিত নবী। সেই নবী রওজায় যেতে চায় কি চায় না? অবশ্যই আমরা নবীজির রওজায় যেতে চাই। রাসূল বলেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেমন রওজা জিয়ারত করবে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকব। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা। নবী বলেন, আকসিরুস সালাত আলাইয়া ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে বেশি বেশি করে নবীর প্রতি দরুদ শরীফ পড়ো, আমার প্রতি দরুদ পড়ো। ওয়া ইন্না সালাতাকুম মা'রুদুন আলাইয়া, তোমাদের দরুদ সালাম আমার কাছে পৌঁছায় দাও। সাহাবীরা বলল, হুজুর ওয়াইজা আরামতা ওয়াইজা মুত্তা, যখন মরে যাবেন, পচে যাবেন, ভুলে যাবেন, তখন কি দরুদ পড়বো? কয় তোমরা মনে করছো আমি মরে যাব, পচে যাব, ভুলে যাব? এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা জাসাদাল আমা, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা বলছিলাম কাকের কথা? সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার
এই তো মনে আছে সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কাক থেকে কাকি, ওই উনি যে অঞ্চলে ছিলেন ভারতে, সেখানে ভারতের মধ্যে প্রচন্ড ভাব, ওই গ্রামে মানুষেরা 3 দিন 5 দিন পর্যন্ত খায় না, কিন্তু হুজুরের বাসা থেকে গোস্তের ঘ্রাণ পাওয়া যায়। কিরে হুজুরের বাসায় গোস্ত হয় কোথা থেকে? আমরা খাবার পাই না, হুজুর আমাদেরকে তো খাবারও চায় না, হুজুর পায় কোথায় খাবার? আল্লাহু আকবার। পরে খুঁজে দেখে কাক এসে এসে গোস্ত আর রুটি দিয়ে যায়। দেখছেন আল্লাহর ওলিদেরকে খাওয়াইলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক কে? আরো জোরে আল্লাহ। পাখিরে খাওয়ায় কে? আল্লাহ। আমাদের খাওয়ায় কে? পশুরে খাওয়ায় কে? দেখেন রাসূল বলেন লাউ তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুয়ুর তাকদু খিমাসান তারুহু বিতানা, পাখিগুলো সকালবেলা বের হয়ে যায় কিচির মিচির করে বাসা থেকে, ঠোসায় কোনো খাবার থাকে না, ফিরার সময় ঠোসা ভরে নিয়ে আসে, কেউ তাদের পাক করে না, কেউ তাদের জন্য, কে খাওয়াইছে? আল্লাহ। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহাসবুহ, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা কি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে চাই কি চাই না বাবা? কথা বলেন, আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে চাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন কাকে খাবার দিয়ে যায়, লোকজন করে এই নিঃসন্দেহে এটা আল্লাহর ওলি হবে, কাকে খাবার দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ, তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন তার ছেলেকে 4টা ওসিয়ত। কয়টা? 4টা। শুনতেছেন? জি। কয়টা? 4টা ওসিয়ত লিখে গেলেন যে বাবা আমি মরে গেলে আমার জানাজার আগে 4টা ওসিয়ত শুনাই দিবা। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হলো, লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে শামিল হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করল। অনেক মানুষ জানাজায় অংশগ্রহণ করে না, কবর খনন করার মানুষ পাওয়া যায় না, মাইয়িতকে গোসল দেওয়ার মানুষ পাওয়া যায় না। রাসূল বলেন মান গাসসালা মাইয়িতান, যে গোসল, যে ব্যক্তি মাইয়িতকে গোসল দেবে আল্লাহ তার জীবন থেকে 30টি কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মান কাফানা মাইয়িতান, মৃত ব্যক্তিকে যে কাফনের কাপড় পরাবে আল্লাহ তাআলা তার জান্নাতে কাপড়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। মান হাফারা কবরান লিআখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কবর খনন করবে আল্লাহ তাআলার জন্য জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। কবর খনন করা মানুষ পাওয়া যায় না, গোসল দেওয়ার মানুষ পাওয়া যায় না, জানাজার নামাজে মানুষ পাওয়া যায় না, কয় ফরজে কিফায়া না গেলেও চলবে, আপনি যেদিন মরবেন ওই রকম মানুষও বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জানাজা যাবেন, যারা জানাজা অংশগ্রহণ করে 1 কিরাত সওয়াব, জানাজার পর দাফন কাজে অংশগ্রহণ করলো ডাবল কিরাত সওয়াব পাবে। সাহাবীরা বলল হুজুর 1 কিরাত সওয়াব কেমন? ওই উহুদ পাহাড় সমপরিমাণ, 12.5 মাইল লম্বা পাহাড়, সুবহানাল্লাহ, এই পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। জানাজায় যাব, জি মনে মরবেই না এরা, এই জানাজা যাব। এতগুলো মানুষ যদি কথা বলে, আমরা তো ছাত্র পড়াই, প্রশ্ন করে লাগে উত্তর দেওয়া লাগে, আমরা তো আর ওই কানে চোখ বন্ধ করে কানে হাত দিয়ে বক্তা না। আমাদের ছাত্র শিক্ষকের সম্পর্কটা বলো কঠিন। কথা বলেন ঠিক না? আমরা প্রশ্ন করি, ছাত্ররা উত্তর দেয়, ছাত্র প্রশ্ন করে আমরা উত্তর দিই। আপনাদেরকে যখন একটু কিছু জানতে চাই, হ্যাঁ না বললে বুঝবো যে আমার কথা কেউ বুঝে না। সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ারের ইন্তেকাল হলো, লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে শামিল হলেন। জানাজার ফরজ 2টা। কয়টা? কিয়াম করা ফরজ। কিয়াম করা কি? দাঁড়ায় নামাজ পড়তে হবে, আর তাকবীর গুলো ফরজ। অনেকে জানাজা পড়তে গিয়ে ঈদুল ফিতরের নামাজ পড়ে আসে। কথা বলেন ঠিক না? এটা যেন না হয়। জানাজার তাকবীর গুলো আমাদের জানাজার কাজ, জানাজার দোয়া গুলো আমাদের জানাজার কাজ। অনেকে আবার বলে জানাজাই তো দোয়া, আবার দোয়া লাগবে কি জন্য? জানাজার দোয়া না, জানাজা নামাজ। ইমাম বুখারী কিতাবুস সালাতে এনেছেন জানাজা নামাজ দোয়া বিনা ওযুতে পড়া যায়, জানাজার নামাজ বিনা ওযুতে হবে না। দোয়া উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিক মন চাই সেদিক ফিরে করা যায়। দোয়ার কিবলা হলো আল্লাহ পাকের আরশ, আর জানাজার নামাজের কিবলা হলো আমাদের পশ্চিম দিক কিবলা। ঠিক কি না বলেন?
এটা মনে রাখতে হবে। জানাজা দোয়া নয়, বরং এটা নামাজ। নামাজের মধ্যে আমরা দোয়া পড়ি, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। মাইয়িতের জানাজা পড়ে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে দোয়া করবে, কারণ তিনটা জিনিস লেট করা যায় না, দোয়া করতে হবে। আমরা দোয়া বিশ্বাস করি কি না? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, আযানের পরে, জানাজার নামাজে, দাফন কাফনের পরে দোয়া করব। কেউ মানুষ মারা যাওয়ার পরে 3 দিনের পরে, 5 দিন, 7 দিন, 10 দিনে আমরা দোয়া করি, ইসালে সওয়াব করি, এটা করা যায় না? যায় কি যায় না? এরা বলে কয় 3 দিনের পরে করলে এটা নাকি শিরক হবে, মাইয়াতরে নাকি কষ্ট দিবে। নাউজুবিল্লাহ। অবাক লাগে আমাদের কাছে, কোথা থেকে এগুলো হাদিস আমদানি করে, কোথায় পায় আমার বুঝে আসে না। এগুলো অবাক লাগে আমাদেরকে। সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা শুরু হচ্ছে, ইমামতির জন্য দাঁড়াইলেন মাইয়াতকে সামনে রেখে। ছেলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ছেলে বললেন, শুনুন, মানব মণ্ডলীকে লক্ষ্য করে বললেন, আমার বাবার ভক্তবৃন্দ শুনুন, আমার বাবার 4টা ওসিয়ত আমি আপনাদের পড়ে শোনাতে চাই। কি ওসিয়ত করেন? বাবা বলেন, বাবার পক্ষ থেকে ছেলে ওসিয়ত গুলো শোনাই দিলেন। আমার আব্বা বলেছেন, আমার মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজের ইমামতি করবেন তিনি, যিনি 40টি বছর আসরের নামাজের সুন্নত যার কাজা হয় না। আল্লাহু আকবার। মুসল্লিরা মনে করলো, রে এইরকমই নামাজ কে আর পাওয়া যাবে না। আমার বাবার দ্বিতীয় কন্ডিশন হলো, যিনি জানাজার নামাজের ইমামতি করবেন, শর্ত হলো, কন্ডিশন হলো, যিনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন, যার কোনো দিনের জন্য তাকবীরে উলা জীবনের তরে একবারও ছুটে যায় নাই। তাকবীরে উলা বুঝেননি? মানে জামাতের সাথে প্রথম তাকবীর ইমাম যখন বাঁধবে, ওই তাকবীরের সাথে সাথে আপনি তাকবীর বেঁধে প্রথম কথারে আপনি 40 বছর জীবনের তরে একবারও তাকবীরে উলা ছুটে নাই। 3 নম্বর বললেন, আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবে তিনি, যার জীবনে 40 বছরের তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, কন্টিনিউয়াসলি যিনি তাহাজ্জুদ পড়েছেন। আল্লাহু আকবার। লাস্ট ওসিয়ত ছিল, আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন তিনি, যিনি কোন পর নারীর দিকে কখনো তাকায় নাই। একবার তাকাইছে তো মাপ, আর সামনে চোখে চোখে পড়ে গেছে মাপ না। লা তুদবিন নাজরাতান নাজরাতা, আলী প্রথম নজর মাপ। প্রথম নজরের পরে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বড় কঠিন। কথা বলেন ঠিক কি না? আবার অনেক ভণ্ড পীর আছে, মহিলা মুরিদ করাই, চেহারা দেখে পাটি পায়। যেখানে চেহারা দেখা যায় নাই, সেখানে ভণ্ড কতগুলো আছে, কি করে? পাটি পায়, খেদমত নেই, আছে না? এগুলো মুরিদ নামের, পীর নামের কলঙ্ক। কথা বলেন, এগুলো নকল পীর, নকল পীর, জাল দলিল। কথা বলেন না কেন? এই বেগানা কোন নারীর দিকে তাকানো জায়েজ আছে? পীর সাহেবের জন্য তাকানো জায়েজ আছে? আলেমের জন্য, আপনার জন্য জায়েজ আছে? আর প্রশ্নই তো আসে না। এগুলো দুঃখ লাগে, দুঃখ লাগে এগুলো। যেখানে নাচানাচি ফালাফালি হয়, এরা কি করবে? 4টা ওসিয়ত পড়ে শোনার পরে সবাই বললো, হয়েছে, আজকে আর জানাজা লাগবে না। এইরকম মানুষ পাবো কই? এইরকম মানুষ তো পাওয়া যাবে না। আল্লাহর কি মেহেরবানি, একজন আরেকজনের দিকে তাকাতাকি শুরু করলো, কে পড়াবে জানাজার নামাজ? এমন ইমাম পাওয়া যাবে না। দেখলেন প্রথম কাতার থেকে লাঠির উপর ভর করে দিল্লির বাদশা সৈয়দ সুলতান ইলতুতমিশ, যাকে আলতমাশ বলে, তিনি আসলেন। তিনি বললেন, আমি জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রথমে বের হয়ে এসে সিগন্যাল দিয়ে দিচ্ছে, আর 12 মিনিট, আমরা ইনশাআল্লাহ 12 মিনিটের মধ্যে ক্লোজ করে দিব। গভীর মনোযোগ। সুলতান ইলতুতমিশ সামনে আসলেন। সামনে এসেই সুলতান ইলতুতমিশ কফিনটা যেখানে রাখা, সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, সেখানে গিয়ে হুজুরের ওখানে হাত দিয়ে বুঝতে পারলেন। কি বুঝলেন আল্লাহ জানে। বলে যে, হ্যাঁ, সাপোর্ট আছে, আমাকে সাপোর্ট করছেন। তিনি কেঁদে কেঁদে বললেন, হুজুর আপনি চলে গেলেন, আপনার আমলগুলো আপনি গোপন করে গেলেন, আর আমার আমলটা আপনি জাহির করে দিলেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমলটা আপনি জাহির করে দিলেন। আমি চাইছিলাম কেউ যেন না জানে, কেউ যেন না জানে, কিন্তু আপনি আজকে জানাই দিলেন। আপনার জানাজার নামাজের ইমামতি ব্যক্তির জন্য এমন শর্ত করেছেন, প্রথম যিনি ইমামতির জন্য গিয়েছিলেন তিনি তো উধাও, কোথায় গেছেন কোনো খবর নাই। সুলতান ইলতুৎমিশ 4 তাকবীরে জানাজা দিয়ে সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দাফন করলেন। এরকম আল্লাহর ওলি পাওয়া বড় কঠিন, ঠিক কিনা বলেন? আমরা হক্কানি পীরের কাছে যেতে চাই কি চাই না? হক্কানি ওলিয়া উলিয়ার কাছে আমাদের যেতে হবে, ওলিয়া উলিয়াদের হাতে বায়াত হতে হবে, বায়াত তরিকা মস্ক করতে হবে। তরিকা আর তরিকু কুল্লুহু আদব। তরিকা মানুষকে আদববান বানায়, তরিকা মানুষকে কখনো বেয়াদব বানায়। তরিকা মানুষকে কি শেখায়? আদব শেখায়। যারা বলেন আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ রৌপ্যের চেয়েও দামি। বেয়াদব মাহরুমে গাস আজ ফজল রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আদবে আউলিয়া, কথা বলেন, আদবে আউলিয়া, বেয়াদবে মুরব্বিদের সম্মান করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়। অনেকে মুরব্বিদের সম্মান করে না, মুরব্বিদেরকে টপকায় চলে, মুরব্বিদেরকে কেয়ার করে না। মুরব্বিদেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, ছোটদেরকে ভালোবাসবেন। রাসূল বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নয়। ছোটদেরকে সালাম দিবেন, বাসায় গিয়ে সালাম দিবেন। এক বাসায় ঢোকার সময়, অন্যের বাসায় ঢোকার সময় সালাম যদি উত্তর না পান, ওর ঘরে প্রবেশ করার অনুমতি নাই। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আপনি আরেকজনের বাসায় গেছেন, at first you have to praise your salam. আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব নাই। রাসূল বলেন ফারজি ইলা বাইতিক, তোমার ঘরে চলে যাও, প্রবেশের অনুমতি নাই। কিন্তু আমরা তারপরে ঘরের দরজা টক 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 করে খুলে শেষ পর্যন্ত ভিতর অন্দরমহল পর্যন্ত কে কোথায় আছে খুলে চলে যায়। এগুলো ঠিক নয়। ইসলাম এগুলোকে এলাও করে। কি বলেন, করে নাকি? না। পর্দা আছে না? পর্দা করা কি? কথা বলে না। পর্দা করা কি? আরো জোরে। চেহারা খোলা রাখা যাবে? যাবে? চেহারা যদি খোলা রাখেন, তার পর্দা কি হলো? দেখে তো মানুষ চেহারাটা। কথা বলেন ঠিক না? দেখে কি? চেহারাটা ঢেকে রাখবেন। চেহারাটা কি করবেন? ঢেকে রাখবেন। চেহারাটাই হলো পর্দা। কথা বলেন, আরো জোরে বলেন। তবে হ্যাঁ, কখনো কখনো সাক্ষীর ক্ষেত্রে, কাজীর সামনে, শাহাদাতের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে, বা ডাক্তার যদি এমন থাকে সেখানে, অথবা পাসপোর্ট করার ক্ষেত্রে, এরকম ওজোর বিশেষ জায়েজ আছে। ওজোরে কি আছে? জায়েজ আছে। ওজোরে কি আছে? জায়েজ আছে। আবার নবীজি বলেছেন লা তাদরিবু আলাল খাদ্দে, তোমরা মেয়েদের গালে প্রহার করতে নিষেধ করছেন। অনেকে মেয়ে মানুষের গালে চর মারে, আঘাত করে, চুল ধরে টানাটানি করে, এগুলো করবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি নিষেধ করেছেন। মহিলারা সাহাবীদেরকে বললেন হুজুর, সাহাবীরা নবীকে বললেন হুজুর, কোন নারী যদি অন্যায় করে কতবার ক্ষমা করব? নবী বলেন 70 বার থেকে আরো বেশি, 100 বার পর্যন্ত ক্ষমা করব। কিন্তু আমরা ঠুনকো কথায়, সামান্য কথায়, হয়তোবা বাবার বাড়িতে কিছু আনতে পারে নাই, যৌতুক আনে নাই। যৌতুক তো হারাম, যৌতুক হারাম। পেশাব পায়খানা যেমন হারাম, যৌতুক তেমনই হারাম। কেউ খায় ডাইরেক্ট, কেউ খায় ইনডাইরেক্ট ঘুরাইয়া। মনে রাখবেন, ওই সামান্য বাবার বাড়িতে কিছু আনতে পারে নাই, প্রায় প্রায় কথা শোনাই দেয়। এমন এমন কথা শোনায়, হাড্ডি ছেড়ে, গোস্ত ছেড়ে হাড্ডিতে লাগে। কখনো কখনো তালাক দিয়ে দেয় ঠুনকো কথায়। মনে রাখবেন, কোন স্বামী যখন স্ত্রীকে তালাক দেয়, আল্লাহর আরশ ওয়াহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশ কেঁপে ওঠে। কথায় কথায় তালাক দিবেন না। সমাজে তালাক বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে, স্বামী বিদেশে, এদিকে স্ত্রী আরেকজনের সাথে তার ইজ্জত আবরুর সংরক্ষণ করছে না। কথা বলে স্বামী কিন্তু ঠিকই টাকা পাঠাচ্ছে। এই যে পরকীয়া সমাজের মধ্যে বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, গণহত্যা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
এলাকার মধ্যে সন্ত্রাসী, খুন, খারাপি এগুলো বেড়ে গেছে। দিন দিন এগুলো বাড়ছে। মদ, জুয়া, গাঁজা, আফিম, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, আলাফালি এগুলো ক্লোজ করে দিতে হবে, এগুলো বন্ধ করতে হবে। রাসূল বলেন আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা, হুব্বান নবী, নবী পাকের ভালোবাসা, হুব্বা আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা। কোরআন শিক্ষা দিই না যে একদম বাগদুম ওরাডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টি মাটিম টিম, তাদের খারা দুটো সিং, তারা মাঠে পারা ডিম শিখায় সা রে গা মা পা দা নি সা। ঠিক কিনা বলেন? এগুলো দিয়ে আমাদের সকাল শুরু হয়, এগুলো দিয়ে সকাল শুরু হবে না। মুসলমানের সকাল শুরু হবে ফজর দিয়ে, সূরা ফাতিহা দিয়ে, সূরাতুল ইয়াসিন দিয়ে, সূরাতুর রহমান দিয়ে, সূরাতুল মুলক দিয়ে। মুসলমানের সকাল শুরু হবে সূরাতুল ফাতিহা দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা পথ চাইবো, একবার নয়, দুবার নয়, 32 বার আল্লাহর কাছে আমরা সিরাতে মুস্তাকিম চাই। 73টা ফেরকা, 72 ফেরকা জাহান্নামী, একটি ফেরকা জান্নাতি। ওটা সিরাতে মুস্তাকিমের পথে যারা চলে, বাইনাল ইফরাত ওয়া তাফরিদ, বাড়াবাড়িও নাই, চরম শিথিলতাও নাই, মাঝামাঝি মুতাদাল নাই পন্থায় যদি চলবে, এটার নাম সিরাতে মুস্তাকিম। চলতে চাই, কথা বলেন। সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। হে মোরা চালক মদের কখনো করো না সে পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহর ওলিরা যে পথে চলেছে, আমরা কি সে পথে চলতে চাই? চাই 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 চাই, সবাই চাই। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ রহম করো, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন না? জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা বাদাল জুমা। অনেকে মসজিদে যায় সবার শেষে, আগে সবার শেষে আসে, সবার আগে যায়, শেষে আসে সবার। আসার সময় আবার জুতাগুলো পাল্টায় নিয়ে আসে, জুতা চুরি। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? দোয়া করে না। যাওয়ার সময় দ্রুত গেছে, খুতবা চলতেছে, দোয়া করে না। জুতা যে কথা রাখছে ভুলে গেছে, আসার সময় আবার দ্রুত চলে আসে, জুতা আরেকজনটা নিয়ে চলে আসছে, দোয়া করে নাই, জুতা চুরি করে আনছে। কথা বলেন, জোরে বলেন। যাইবেন সবার আগে, আসবেন সবার শেষে, এটাই হলো নিয়ম। মুমিন মসজিদে তেমন মাছ পানির ভিতরে যেমন, মুনাফিক মসজিদে তেমন খাঁচার ভিতরে পাখি যেমন। ঠিক কিনা বলেন? কামলাল জমা পড়বেন, বাদাল জমা পড়বেন, সাপ্তাহিক মিলন মেলা, সবার সাথে দেখা সাক্ষাৎ করবেন, কথা বলবেন, কুশল বিনিময় করবেন, ভালো মন্দ জিজ্ঞাসা করবেন। সাথে সাথে অবশ্যই আপনারা মা বাবার কবর জিয়ারত করবেন, মসজিদে দোয়া করবেন, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? মাথায় টুপি পরবেন। অনেকে মসজিদে যায় টুপি ছাড়া। জানামাজ নিবেন, তাসবিহ নিবেন, এগুলো মুমিনের অস্ত্র। একটা পায়জামা পরবেন, জামা পরবেন, এগুলো মসজিদের ইউনিফর্ম। কথা বলেন ঠিক না? মসজিদের ইউনিফর্ম আছে না? মসজিদের ইউনিফর্ম আছে কিনা? মসজিদের ইউনিফর্ম আছে কিনা? অবশ্য মসজিদের ইউনিফর্মটা পরবেন। মসজিদের ইউনিফর্মটা যেন মিস না হয়। একটা জায়নামাজ কিনবেন যে আমি জুমার দিন যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ যাচ্ছি, একটা জায়নামাজ যেন থাকে, এটা তাসবিহ যেন থাকে, টুপি যেন একটা থাকে। কারণ মরার পর যদি আপনার মনে করেন 3 লাখ ফিরে মোটরসাইকেল একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একদিন দেখলাম। এখন লোকজন কইতেছে এটা মুসলমান না হিন্দু, কেউ চিনে না, কেউ চিনে না। পরে কয় কি করবা, প্যান্ট খুলে দেখো, কাপড় খোলো, কাপড় খুলে দেখে মুসলমান না হিন্দু, খতনা করছে কিনা। কেমন মুসলমান দেখছেন? মরার পরেও শান্তি নাই, প্যান্ট খুলে দেখাই দিল।
পাবলিক রে, কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমান, গরু খাওয়া মুসলমান, মাসি মার্কা মুসলমান হলে হবে? মাসি বাথরুমেও বসে, আতরেও বসে, বিরানিতেও বসে, সব জায়গায় যায়, গানেও যায়, সব জায়গায় যায়। আর মৌমাছি সব জায়গায় বসে না, মৌমাছি ফুলে বসে, ফলে বসে। আমরা মৌমাছি হব, মাছি হব না। কথা বলেন, আরো জোরে বলেন। সাবধান। তবে ভীমরুল হয়েন না, ভীমরুল হয়েন না। ভীমরুল রস নেই, ও রসে হয় বিষ। আর মধুমক্ষিকা মৌমাছির রস হয় কষ থেকে হয় মিষ্টি মধু। সুবহানাল্লাহ বলেন। মধু হয়। অনেকে মিশর যায়, উম্মুল খুরা যায়, মক্কি হয়, মাদানি হয়, আজারি হয়, সালাফি হয়, কাসেমি হয়, কত কিছু হয়। কথা বলেন ঠিক না? নিয়ে আসবে মধু, নিয়ে আসছে বিষ, ভীমরুল হয়ে আসছে। আসা দরকার ছিল মৌমাছি হয়ে, আসছে কি ভীমরুল। ভীমরুল তো চিনেন, বল্লা ভীমরুল। এমন এসে এসে কামড় দেয়, ভাই 20 টাকা তারাবির 8 রাকাত আছে, 12 রাকাতে নাই, এমন এক কামড়ে 12 রাকাত শেষ। কথা বলেন ঠিক কিনা? এমন এক কামড় দেয়, এক কামড়ে 12 রাকাত খতম। 3 রাকাত বেতরের 2 রাকাত শেষ, 1 রাকাত আছে, ঠিক কিনা বলেন? যা কে কি করলো সেটা দেখবার বিষয় নয়, যার যার কবর তার তার হিসাব। কথা বলুন, যার যার কবর তার তার হিসাব। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কেউ কারো কবরে যাবে, আপন আপন কবরে আমরা যাব। কবরের কথা একটু চিন্তা করেন। কবরে আমাকে যেতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর সামনে। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবেন। আহারে, যে সময় দাঁড়াবেন, কারো উফাতান উরাতান আলাতান, কারো জুতা থাকবে না পায়ে, উলঙ্গ থাকবে, কোন ড্রেস আপ থাকবে না, পোশাক থাকবে না, ড্রেস থাকবে না, পোশাক কিচ্ছু থাকবে না, গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ওগো প্রাণের স্বামী নবী গো, মানুষের যখন দেহের মধ্যে পোশাক থাকবে না, একজনকে আরেকজনের দিকে তাকাবে না। রাসূল বলেন, আয়েশা রে, সেদিন ইয়াউমা ইজিন শাআনু ইউগনি, ইয়াউমা ইজিন বিশানি ইউগনি, যে যার নিয়ে ব্যস্ত থাকবে, সেদিন কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে। সবাই খালি চেষ্টা করবে যে আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমলনামা কি ডান হাতে না বাম হাতে, সবাই এ নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। কেউ কারো দিকে তাকাবে না। আমরা সেই হাসরের ময়দানের দিকে খেয়াল করব। এটা আমাকে ভালো করে খেয়াল করতে হবে। কবর, কবরের 3টা প্রশ্ন ফাঁস। প্রশ্নপত্র ফাঁস হলে ফাঁস করার কথা বেশি, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়া সত্ত্বেও অনেকে ফেল মারে, ফেল মারে। মান নব্বুকা ওমান নবিকা ওমান হাজার রাজুল, তারপর অনেকে ফেল করবে। আমরা কি ফেল করব না পাস? পাস করতে চাই। সবাই বলেন পাস করতে চাই। আল্লাহ আমাদের সবাইকে পাস করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হুজুরের কাছে দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।